সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন হযরত আল্লামা মুফতি আবু বকর বিন ফারুক, ইমাম ও খতিব, মদিনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মনোহরখালী, চাঁদপুর। হুজুরকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীথে মরণ কালে বান্দা বনাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে সুবিরে মন যে ঘরে নাই বিছানা আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه হাজীবাড়ি মসজিদের উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান আলোচক ও দোয়াগীর চান্দা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাইফি সাহেব। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ জামান ব্যাপারী সাহেব। আজকের মাহফিলের তিনি প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট সমাজসেবক ইতালি প্রবাসী জনাব মোহাম্মদ সাইম মোল্লা সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ ঢাকা আন-নূর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা আল্লামা মুফতি মঞ্জুর হোসেন খন্দকার সাহেব, যাকে আমরা বিভিন্ন টিভি মিডিয়া এবং বিশেষভাবে রেডিও অনুষ্ঠানে যার আলোচনা আমরা ধারাবাহিকভাবে শুনতে পাই। আজকে মাহফিলের যিনি হেড মুহাদ্দিস প্রধান বক্তা ফরাজিকান্দি দরবার শরীফের সাবেক হেড মুহাদ্দিস, যার আলোচনা এই এলাকার মানুষ সবসময় শুনে এসেছে, মুফাসসির কোরআন শাইখুল হাদিস ওস্তাদুল উলামা জনাব হযরত মাওলানা সিরাজউদ্দৌলা সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি আলোচনা পেশ করবেন মতলব উত্তরের মধ্য বালুচর কেন্দ্র জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা হেলাল উদ্দিন আশিকি সাহেব। আরও আলোচনা পেশ করবেন মদনা দরবার শরীফের সাবেক মুহাদ্দিস আমার সম্মানিত ওস্তাদ জনাব হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব। আরও আলোচনা পেশ করবেন চান্দা দরবার শরীফের খাদেম জনাব হযরত মাওলানা বেলাল হোসেন সাইফি সাহেব। আজকের মাহফিলের যিনি পরিচালনায় আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম জনাব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। আমার পূর্বে যিনি আলোচনা পেশ করছেন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। আরও আলোচনা পেশ করছেন জনাব হযরত মাওলানা ইমাম হোসেন সাহেব। মঞ্চে উপস্থিত আছেন হাফেজ আহমদ আলী সুজন। সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ানে কেরাম, যুবকরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আজকে হাজীবাড়ি মসজিদ আয়োজিত দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এই প্যান্ডেলে, এই স্থানে, এরকম একটি সুসজ্জিত প্যান্ডেলে 9 বছর যাবৎ ওয়াজ ও দোয়ার মাহফিল হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। এবছর দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, বলে আলহামদুলিল্লাহ। হেদায়েতের বাণী মানুষদেরকে যেভাবে মানুষের কাছে, মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়া হয়, তোর মধ্যে ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান, আলোচনা, এগুলোর মাধ্যমেও হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে মাহফিল এই জন্য আয়োজন করা হয়েছে, যারা এলাকার দিনদার মুসলমান নরনারীগণ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনায় আজকে মাহফিল মূলত ইসালে সওয়াব মাহফিল। এবং জীবিত যারা আছে তারা যেন আজকের মাহফিল থেকে
আলোচনা শুনে আমলি জিন্দেগি, বাস্তব জীবনের আলোচনা শুনে তারা আমলি জিন্দেগি গঠন করতে পারে। এই জন্যই বরং আজকের মাহফিল, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে প্রতিটি বক্তার প্রতিটি কথাই আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। কারণ কোন বক্তার কোন আলোচনার কোন অংশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলে জিন্দেগি, আমাদের হেদায়েতের উসিলা হতে পারে, কোন কথাটুকু এটা কোনো বক্তাও জানে না, কোনো শ্রোতাও জানে না। বরং সকল বক্তাদের আলোচনাগুলা প্রতিটি কথারই মণিমুক্তার মতো মূল্যবান। এই মণিমুক্তার মতো মূল্যবান কথাগুলা যদি আমরা সংরক্ষণ করে আমাদের বাস্তব জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তবেই আজকে মাহফিল সার্থক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা মুসলমান, আমাদের একটি পরিচয় আছে, আমরা মুসলমান। আমাদের ধর্ম ইসলাম, আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জমিনের মধ্যে প্রায় ৩৫০০ ধর্ম রয়েছে। তোর মধ্যে ইসলাম সর্বশ্রেষ্ঠ এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে ইসলামই একমাত্র মনোনীত জীবন বিধান, বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনোনীত জীবন বিধান যেটা, মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান যেটা, যে ধর্ম মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত যে ধর্মটা, সেই ধর্মটাই হলো ইসলাম, বলি আল্লাহু আকবার। আর আমরা সেই ধর্মের অনুসারী, আমরা মুসলমান, বলি আল্লাহু আকবার। ইসলাম এমন একটা ধর্মের নাম, যে ধর্ম এক আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, অনেক দেব দেবীর উপাসনা যে ধর্মের মানুষরা করে না, এক আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসী যে ধর্মের মানুষরা আল্লাহকে আল্লাহ হিসেবে জানে, আল্লাহকে আল্লাহ হিসেবে জানে। জীবন মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, সুস্থতা রাখার মালিক আল্লাহ, বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ, মুসিবত দেওয়ার মালিক আল্লাহ। এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর। আমরা যা দেখি, কিছু দেখি আর যা কিছু দেখি না, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলার মালিক আল্লাহ, বলি আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, হে বান্দা, তোমার জীবনের মধ্যে যদি তোমার জীবনের যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ। যদি প্রশংসা পাওয়ার উপযুক্ত হয়, তিনি হলেন আল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন, বান্দারা রে, তোমরা সকলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো।
সকল প্রশংসা আর কারো জন্য নয়, কোন দেব দেবী নয়, আল্লাহ ছাড়া অন্য কোন উপাসনা করেওয়ালার নয়, আল্লাহ ছাড়া অন্য কোন মালিকের নয়, কোন মাবুদের নয়, বরং সব প্রশংসা যিনি পাবেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আমরা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ বান্দার প্রতি ফরজ। ইসলাম, আমি ইসলাম নিয়ে 2-4টি কথা আলোচনার ইচ্ছা রাখতেছি, এই জন্যই এই আয়াতে কারিমা নিয়েছি। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ আছে। এই ছামিয়ানাটা, এই প্যান্ডেলটা দাঁড় করাইতে গিয়ে কয়েকগুলা খুঁটি লাগে, প্রয়োজন হয়। একটি বিল্ডিং দাঁড় করানোর জন্য কতগুলা পিলারের প্রয়োজন হয়, ফাউন্ডেশনের প্রয়োজন হয়। যে বিল্ডিং এর যততলা ফাউন্ডেশন, ওই হিসাবে ওই বিল্ডিং তততলা পর্যন্ত উঠানো সম্ভব। আপনি ফাউন্ডেশন যদি 1 তলা নেন, বিল্ডিংটা আপনি 1 তলাই করতে পারবেন। 2 তলা যদি করেন, আপনার বিল্ডিংটা বসে পড়ার আশঙ্কা আছে, হেলে পড়ার আশঙ্কা আছে, ক্ষতির সম্ভাবনা আছে। এভাবে আপনি যত তলা বিল্ডিং এর ফাউন্ডেশন নেবেন, 10 তলা ফাউন্ডেশন নেন 10 তলা, 100 তলা ফাউন্ডেশন নিয়ে 100 তলা, এর উপরেও যদি ফাউন্ডেশন নেন, ওই হিসেবেই ফাউন্ডেশন হিসেবে বিল্ডিংটি উঁচু করা যায়। বলি আলহামদুলিল্লাহ। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه الله أكبر। আলোচনা হলো ইসলাম নিয়ে। আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, পৃথিবীর জমিনের মধ্যে আরো তো ধর্ম আছে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, এরকম ভাবে পৃথিবীর জমিনের মধ্যে প্রায় 3500-এর অধিক ধর্ম রয়েছে। প্রথমত আমাদের পরিচয় হলো আমরা মানুষ। আমাদের পরিচয় কি? আমরা মানুষ, আমরা হলাম ইনসান। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের বডিকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের বংশধর, এদের প্রথম পরিচয় হলো মানুষ। পৃথিবী জমিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ পৃথিবী জমিনের মধ্যে আসবে, আবার দুনিয়া থেকে চলে যাবে। এই অবস্থায় চলতে থাকবে। বর্তমান সময়ের মধ্যে পৃথিবী জমিনের মধ্যে মানুষ অসংখ্য অগণিত মানুষ, মিলিয়ন মানুষ। তোর মধ্যে সব মানুষই কোন না কোন ধর্মের অনুসারী। আবার যারা ধর্ম মানে না, তারাই মূলত হলো নাস্তিক। যারা ধর্ম মানে না, এরাই তো মূলত নাস্তিক। যারা ধর্ম মানে, এই মানুষের জীবনটা পরিচালনার জন্য যে রীতি নীতি পদ্ধতি, অনেকগুলো অসংখ্য অগণিত পদ্ধতি রয়েছে, তার মধ্যে মানুষরা যে রীতিনীতি আদর্শগুলা পালন করে দেখে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে, এগুলো হলো মানুষ ধর্মীয় অনুভূতিতে জাগ্রত হয়ে এরা ধর্ম পালন করে থাকে। এক একজন এক এক ধর্মের মানুষ। কিছু ধর্মের মানুষ আছে যারা গাছের পূজা করে, কিছু মানুষ আছে যারা মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। এক এক ধর্মের মানুষের অবস্থা এক এক রকম, কিন্তু এতগুলা ধর্মের মধ্যে কোনটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাবে না। আল্লাহ তাআলা কোন ধর্মকে পছন্দ করে না, বরং আল্লাহ তাআলার কাছে
কাছে মনোনীত জীবন বিধান হিসাবে যে ধর্মটা, সে ধর্মটার নামই হচ্ছে ইসলাম। বলে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবন বিধান হিসেবে যে ধর্মটা, সে ধর্মটার নামই হচ্ছে ইসলাম। সেই ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, ইসলামে এক আল্লাহকে বিশ্বাস করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। যারা ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, তাদের মূল সম্পদ হলো ঈমান। ঈমান হলো তাদের আসল সম্পদ। যার ঈমান আছে তার কাছে বিশাল ধন ভান্ডার আছে, রত্ন আছে। ঈমান নেই, তার কোনো আমল, তার কোনো ভালো কাজ, তার দান সদকা, তার জিকির আজকার, তার আল্লাহকে ডাকা, কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের অন্যত্র জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, ঈমানদারদের উল্লেখ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ঈমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে। বলুন তো, আমাদের রবকে, জোরে বলে, আমাদের রবকে, আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমাদের রিজিক দাতাকে, আমাদের হায়াতের মালিক কার হাতে? মৌত কার হাতে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? সব কিছু ক্ষমতার মালিক কে? আল্লাহ। এর বাহিরে কেউ যদি চিন্তা করে, বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। ঈমান যদি না থাকে তাহলে সে মুসলমান হবে না। আজকাল দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমাদের সন্তানরা মুসলমান। আপনি আজকে গিয়ে আপনার সন্তানকে জিজ্ঞাসা করবেন, মেট্রিক পাস ছেলে, আই পাস ছেলে, বিএ পাস ছেলে, অনার্স করতেছে, মাস্টার্স করতেছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করতেছে, আপনার সন্তানকে জিজ্ঞাসা করবেন, বাবা বলো তো আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় জিজ্ঞেস করবেন, দেখবেন তারা প্রথমে স্টপ হয়ে যাবে, সাইলেন্ট হয়ে যাবে, ওয়েটিং, বারবার ওয়েট করবে। আল্লাহর পরিচয়, আপনার ছেলে আল্লাহর পরিচয় দিতে পারে না। জিজ্ঞেস করে দেখবেন কয়টা ছেলে আল্লাহর পরিচয় জানে। অথচ আমরা তো মুসলমান। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বাবা মার ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন,
মুসলমান বাবা মার ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ওই হিসাবে বাবা মার, মুসলমান বাবা মার ঘরে জন্ম হওয়ার কারণে মা বাবার রীতি আদর্শ দেখে দেখে এবং মা বাবা আমাদেরকে মক্তবে পাঠিয়েছেন। মক্তবে গিয়ে আমরা ইসলাম শিখেছি, আল্লাহ শিখেছি, কোরআন শিখেছি, ইসলামের বিধানগুলা, নামাজ শিখেছি। আস্তে আস্তে মুসলিম সমাজে বেড়ে ওঠার কারণে আমরা আস্তে আস্তে মসজিদমুখী হয়েছি, নামাজ পড়েছি। রমজান মাস আসলে আমরা জানি এটা রোজা, ঈদের সময় জানি আমরা এটা ঈদ, ঈদুল ফিতর। কোরবানির সময় জানি আমরা কোরবানি, হজের সময় জানি আমরা হজ। এতটুকুই জানি। মূলত ইসলামের বেসিক যে জ্ঞানগুলা থাকা দরকার এগুলা আমাদেরও নাই, আমাদের সন্তানদেরও নাই, আমাদেরও নাই। ইসলামের বেসিক জ্ঞানগুলো আমাদেরও নাই, আমাদের সন্তানেরও নাই। মূলত ইসলাম সম্পর্কে মূলত আমরা যেটুকু জানি যত সামান্য আলেম ওলামাদের কাছে শিখে, ওয়াজ মাহফিলে গিয়ে আমরা শিখেছি, জুমার আলোচনা ইমামদের কাছ থেকে শুনেছি, এরকম ভাবে বক্তব্যের মাধ্যমে শিখেছি, এরকম ভাবে আমরা শিখে শিখে ইসলাম শিখেছি। বলে আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলো তো আল্লাহর পরিচয় কি, সন্তান বলতে পারবে না, স্টপ হয়ে যাবে, ওয়েটিং, বারবার অপেক্ষা করবে, বিরতি দিবে, বারবার কালক্ষেপণ করবে। আল্লাহর পরিচয় সে সুন্দরভাবে দিতে পারবে না, বলবে আল্লাহ তো আল্লাহ। আল্লাহর পরিচয় কি? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছ পালা, তরুলতা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, নদী, নালা, আমাদের বাবা মা, এমনি ভাবে যত সৃষ্টি দেখি আর যত সৃষ্টি দেখি না, সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সবকিছু কে বানিয়েছেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ। সে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে এসেছে আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? যদি বলি বাবা বলো তো, আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আপনার সন্তান বলবে আমরা খাবার দাবার গ্রহণের জন্য, হাঁটা চলার জন্য, স্কুলে যাওয়ার জন্য, একটু বড় হলে বলবে কাজকর্ম করার জন্য, চাকরি বাকরি করার জন্য, সংসারদারি করার জন্য, এগুলা বলবে। কিন্তু না না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বলি আল্লাহু আকবার। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। এই যে এটা হলো মাইক্রোফোন, এখানে কথা যেটুকু আওয়াজে বলতেছি, এই কথাটা বিষ্ণুপুরের ওই মাথায় নদীর ওপারে পুরা মনোহরখাদি, দামোদরদি গ্রাম, এরকম ভাবে এখানে কথা বলতেছি। সেই মদিনা বাজারে মাইক দেওয়া হয়েছে, মদিনা বাজারের ওই মাইক দিয়ে কথাটা বাইর হইতেছে, এবং মাইকের মেশিনের সব দিক দিয়ে পাওয়ার ক্ষমতা হিসাবে এই আওয়াজটা 1 মাইল 2 মাইল বা আরো বেশি বাতাসের যেদিকে ভাও, ওই আওয়াজটা ওই দিকে বেশি চলে যায়। বলে আল্লাহু আকবার। এই মাইকটা যিনি তৈরি করেছেন তার চিন্তা চেতনা গবেষণার মাধ্যমে একটা উদ্দেশ্য আছে। বিদ্যুৎ যিনি সৃষ্টি করেছেন
এই বাল্ব দেখতেছি, এই সব কিছু আমরা আল্লাহ তাআলা আমাদের মানুষদেরকে ওই জ্ঞান দান করেছেন। ওই জ্ঞান দ্বারা আল্লাহ তাআলা সামান্যতম জ্ঞান দান করেছেন। যাকে যে জ্ঞান দান করেছেন সে ওই জ্ঞান দ্বারা কেউ বিদ্যুৎ আবিষ্কার করছে, কেউ মাইক আবিষ্কার করছে, কেউ এই লাইট আবিষ্কার করছে, কেউ ক্যামেরা আবিষ্কার করছে। এরকম ভাবে এক একজন এক এক ভাবে আবিষ্কার করেছে। এটা তাদের ক্ষমতা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যৎসামান্য তাকে জ্ঞান দান করেছেন। ওই জ্ঞানের আলোকে সে এগুলা সৃষ্টি করতে পেরেছে। বলি আল্লাহু আকবার। এগুলা সৃষ্টি করার একটা কি আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টি করলেন এমনিতে, যখন এই আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করবেন, হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব, যাকে মানব দেহে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করলেন। আল্লাহ তো আল্লাহ, এই পরামর্শ দরকার নেই, তদুপরিও আল্লাহ তাআলা পরামর্শ করলেন, এ ফেরেশতা, আমি পৃথিবী জমিনের মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোরআনে কথা আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবী জমিনের মধ্যে আমার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, পাঠাইতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক قال إني أعلم ما لا تعلمون ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি কি জন্য মানব জাতি সৃষ্টি করবেন? আল্লাহ, এই মানব জাতি যখন আপনি সৃষ্টি করবেন, এরা জমিনের মধ্যে মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে, হিংসা হাসাদ করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করে ফেলবে। বলেন তো, মানুষরা এখন কি মারামারি করে কি করে না? হিংসা হাসাদ করে, জুলুম অত্যাচার নির্যাতন করে, নিজের ক্ষমতা নিজের কর্তৃত্ব পাওয়ার জন্য রক্তারক্তি করে। মানুষ অপরের প্রতি জুলুম করতে সামান্যতম কণ্ঠাবোধ করে না। মানুষ তো এগুলা করে। ফেরেশতারা এই কথাটুকুই আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ, আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন? বরং আমরাই তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক, আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করি, তাসবিহ পাঠ করি, আপনার গুণ কীর্তন করি। তাহলে আল্লাহ কি দরকার আছে মানব জাতি সৃষ্টি করার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা, ইন্নী আ'লাম, নিশ্চয় আমি যা জানি, মা লা তা'লামুন, ফেরেশতারা রে, তোমরা তা জানো না। জমিনের মধ্যে মানুষরা রক্তারক্তি করবে, মারামারি করবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ তাআলা যে জন্য পাঠাইছে, বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আইলিয়ালিহু, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর পরিচয় জানার জন্য, আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর দয়া মায়া সম্পর্কে মানুষ অবগত হওয়ার জন্য আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করলেন। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ সরাসরি মানুষের কাছে এসে বলেন না, এ মনোহর খাদির মানুষ, আমি তোমাদের আল্লাহ।
পৃথিবীর জমিনের বাসীর মানুষের কাছে সরাসরি এলাকায় এসে এরকম ভাবে কোন এলাকায় এসে আল্লাহ তাআলা সরাসরি বলেন না আমি তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের মধ্যে কতকে নবী কিছু মানুষ কাউকে রাসূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। উম্মতের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী এবং আমাদের রাসূল হিসেবে পাঠিয়েছেন। বলি আল্লাহু আকবার। পৃথিবীর জমিনের মধ্যে যত নবী আছে, যত রাসূল আছে, সব নবী এবং রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহর বিধানগুলো কোরআনে আছে, আল্লাহর বিধানগুলো কোরআনে আছে। কোরআন আমরা পেলাম কিভাবে? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্যায়ক্রমে বিভিন্ন সময় প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পাঠিয়ে দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র এখন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা নবীজির পবিত্র জবানি থেকে এই কথাটুকু শুনে তারা এটা বিশ্বাস করে নিলেন যে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা এই কথাটুকু বলেছেন। বলি সুবহানাল্লাহ। এভাবে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন পেলাম। তাহলে আল্লাহকে যদি আমরা পেতে চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা অনুসরণ করতে হবে। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সুন্নাত তরিকা, সুন্নাত আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, বরং তবেই আল্লাহকে আমরা পেতে পারবো। বলি সুবহানাল্লাহ। ইসলাম কি জিনিস? ইসলাম আল্লাহ তাআলার মনোনীত জীবন বিধান। এটার বাস্তব নমুনা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ইসলামকে যদি আমরা মানতে চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বাস্তব জীবনের হুবহু আদর্শগুলা যদি আমরা মানি, আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করি, তাহলে ইসলামকে আমাদের মানা হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, নবী গো আপনি বলে দিন তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার মুহাব্বত করে, আপনার আদর্শগুলা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে।
যদি আপনার আদর্শ মতো নিজের জীবনটা সাজায়, নবীর আদর্শ কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে অবশ্যই সবচেয়ে উত্তম আদর্শ যিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের জীবনের মধ্যে নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তবে আমরা ইসলামকে মানতে পারবো, আল্লাহকে মানা হবে, আল্লাহর মহব্বত পাবো, আল্লাহর ভালোবাসা পাবো। নবীর আদর্শ আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করলে আমাদের জীবনের মধ্যে আমরা দুনিয়াতে যেমনি ভাবে কল্যাণ পাবো, আখিরাতের জীবনের মধ্যেও কল্যাণ পাবো। বলি সুবহানাল্লাহ। এটাই ইসলামের মূল রূপরেখা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ কেমন ছিল? নবীজি মাথায় টুপি পরিধান করতেন। আমরা মাথায় টুপি দেই, এই জন্য নবীজি মাথায় গোল টুপি দিয়েছেন, কলম সুয়াতুন, গোল টুপি। এই জন্য আমরা মাথায় টুপি পরিধান করি। আজকে চান্দা যে পিসা হুজুর আসবে, দেখবেন হুজুরের মাথায় টুপিটা কি গোল, কলম সুয়াতুন টুপি, এটা হলো গোল টুপি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় টুপি পরিধান করেছেন, এইজন্য নবীর সুন্নাত হিসেবে আমরা টুপি পরিধান করি। বলে আল্লাহু আকবার। নবীজি দাড়ি রেখেছেন, এইজন্যই আমরা দাড়ি রাখি। দাড়ি রাখি কি জন্য? নবীজি দাড়ি রেখেছেন, নবীর সুন্নাত আদর্শ হিসেবে আমরা দাড়ি রাখি। দাড়ি হতে হবে এক মুষ্টি, কমপক্ষে এক মুষ্টির দাড়ি হতে হবে। কারণ কোরআনে যার প্রমাণ, হযরতে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তার জন্য আল্লাহর পক্ষ থেকে তার এলাকাবাসীর বনি ইসরায়েলরা দেবদেবীর পূজা শুরু করলো, গরু পূজা শুরু করলো। তখন নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, এসে তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন এবং দাড়ি ধরে বললেন যে তোমাকে রেখে গিয়েছিলাম, এদেরকে তুমি পাহারা দিবে, এদেরকে তুমি দেখে শুনে রাখবে, এরা যাতে ইসলামের বাহিরে না যায়। বরং তুমি কি করছো? কোরআনে যার প্রমাণ, দাড়ি যদি এক মুষ্টি কম হতো, এই দাড়ি ধরা যাইতো না, ধরা যেত না। তাহলে বোঝা গেল দাড়ির একটা পরিমাণ হলো কমপক্ষে এক মুষ্টি পরিমাণ। বলি সুবহানাল্লাহ। এই নবীর সুন্নাত হিসেবে আমরা দাড়ি রাখি। আজকে মাহফিল তখনই আমাদের সার্থক একজন মুসলমান হিসেবে যখন আমরা সব সময় টুপি পরিধান করেছি, আমাদের মুখে দাড়ি হবে, আমরা কথা বললে সত্য কথা বলবো, মিথ্যাকে বর্জন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানগুলো নিয়ে এসেছেন, তার মধ্যে অন্যতম বিধান হলো আল্লাহ তাআলা এই উম্মতের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, 5টা স্তম্ভ ইসলামের মধ্যে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরেই ওয়াইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠার জন্যই আজকের এই মাহফিল, নামাজ প্রতিষ্ঠার জন্যই আজকে এই আয়োজন। মানুষরা এই ওয়াজে দোয়ার মাহফিলে এসে মানুষরা যাতে ওয়াজগুলা শুনে, কথাগুলা শুনে নামাজি হয়, মানুষরা যাতে দিনদারিত্ব হয়, মানুষের অন্তরে যাতে আল্লাহ ভীত হয়, মানুষ যেন ইসলাম সম্পর্কে জানে, মানুষ যেন নবীর আদর্শ সম্পর্কে জানে, নবীর মহব্বত সম্পর্কে জেনে তাদের জীবনের মধ্যে নবীর আদর্শ নিজের জীবনীগুলা বাস্তবায়ন করে। বলি সুবহানাল্লাহ। নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব আমাদের জীবনের মধ্যে। নবীজিকে কি আমরা, আমাদের এই সময় কি নবীজি আছে? এভাবে আমাদের মতো এরকম নাই। নবীজির সময় সাহাবীরা ছিল, সাহাবীরা নবীজিকে সরাসরি দেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, তাবিঈনরা
তাবিনদেরকে দেখেছিলেন, তাবিনরা এরকম ভাবে আস্তে 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 যুগ যুগ করে আস্তে আস্তে বর্তমান সময় পর্যন্ত এসেছে। বর্তমান সময়ে আমরা ইসলাম যাদেরকে দেখে দেখে শিখি, ইসলাম যাদেরকে দেখে আমরা আদর্শ বাস্তবায়ন করি, ইসলামী আদর্শ শিখি, আমাদের জীবনের মধ্যে ইসলামী আদর্শ বাস্তবায়ন করি, তারাই হলো ওলিয়া উলিয়া পীর মাশায়েখরা। আমাদের কাছে ইসলাম নিয়ে এসেছে, ইসলামী দাওয়াত নিয়ে এসেছে। বলি আল্লাহু আকবার। এই বাংলাদেশের মধ্যে, ভারতীয় উপমহাদেশের মধ্যে মানুষরা ইসলাম ধর্মের অনুসারী বেশি ছিল না, দেব দেবীর পূজা করত। এই দেশের মধ্যে কোনো নবী আসে না। যুগে যুগে আউলিয়া کرام পীর মাশায়েখরা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এসেছে, ইসলাম কায়েম করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, শাহফরান রহমাতুল্লাহ আলাইহি, এমনি ভাবে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, খান জালালি রহমাতুল্লাহ আলাইহি, এমনি ভাবে ফরাজি কান্দির মঞ্জুর আহমদ বুরহানুদ্দিন ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, চান্দার মরহুম পীর সাহেব কিবলা সহ সারসিনার আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, সারসিনার আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, সারসিনার মুহিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার আবু বকর সিদ্দিকী ফুরফুরি রহমাতুল্লাহ আলাইহি। আপনারাও দেখেছেন, ছোটকালে আপনারা দেখেছেন এই এলাকার মধ্যে, দেশের মধ্যে জৌনপুরের পীর সাহেবরা পালকিতে করে এসেছেন, জৌনপুরের পীর সাহেবরা নৌকায় করে এসে আমাদের দেশ গ্রামে এলাকায় মসজিদে তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলেছেন, ইসলামী আদর্শ প্রচার করেছেন। বলে ঠিক কি না? তাহলে আমরা ইসলামটা পেলাম কিভাবে? ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের মাধ্যমে। ওলিয়া উলিয়া পীর মাশায়েখ কারা? যাদের মধ্যে কোরআন এবং হাদিস, নবীর সুন্নাত, নবীর আদর্শ পুরোপুরি বাস্তবায়ন যারা করে, কোরআন হাদিস যারা জানে, নিজের জীবনের মধ্যে কোরআন হাদিসের বাস্তব রূপ তারা, এবং তারা কোরআন হাদিসের প্রতিটা বিষয় এবং তারা এই মানার পরে মানুষদেরকে বলে যে তোমরা ইসলামটা এভাবে পালন করবা, নামাজটা এইভাবে করবা, রোজাটা এইভাবে রাখবা, হজটা এইভাবে করবা, যাকাতটা এইভাবে দিবা। তখনই আমরা মূলত ইসলাম সম্পর্কে জেনেছি। বাংলাদেশের মধ্যে জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহিরা এরকম ভাবে ফরাজি কান্দির বিভিন্ন হুজুরা এলাকার মধ্যে এসে ইসলামের কথা আমাদেরকে শিখিয়েছেন। চান্দার মরহুম পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই এলাকার মধ্যে এসে যিনি দাওয়াত দিয়ে, যিনি তালিম দিয়ে ইসলাম আমাদের কাছে প্রচার করেছেন। বলি আল্লাহু আকবার। বর্তমান সময়ের মধ্যে এসে বিভিন্ন দল, আলেমদের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন উপদল ইসলাম কায়েম করতে গিয়ে, তারা ইসলাম কায়েম করতে গিয়ে না, বরং গত কিছুদিন আগেও আমরা দেখলাম দুই দল তাদের আদর্শ নিজের মুরব্বীদেরকে মানতে গিয়ে মারামারি কইরা ঢাকা শহর মানুষ পর্যন্ত মেরে ফেলছে। বলেন আউযুবিল্লাহ। তারা মূলত ইসলাম কায়েমের জন্য তারা মারামারি করে না, জিহাদ করে না। এই সমস্ত মানুষদেরকে দেখবেন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে একটা আন্দোলন করে না, ঢাকা শহর বলেন কোন শহরে একটা মিছিল করে না, একটা মিটিং করে না, একটা বিবৃতি দেয় না, কিন্তু নিজেদের মুরব্বীদেরকে বাস্তবায়নের জন্য নিজেদের মুরব্বীদেরকে প্রাধান্য দিতে যায় তারা মিছিল করে, তারা মিটিং করে, প্রেস ব্রিফিং করে। আসলে মূলত বাস্তবতা কি ছিল? বাস্তবতা ছিল ইসলাম কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা সাধনা করা। আর বর্তমানে আমাদের মধ্যে, আলেমদের মধ্যে এমন অবস্থা হয়েছে যে প্রতিটা আলেম, প্রতিটা মানুষ তার দলের মধ্যে মানুষ নেওয়ার জন্য টানতেছে, ইসলামের কথা এসে বলতেছে, কিন্তু দেখা যায় ইসলামের কথাই বলতেছে, কিন্তু মানুষ তাদের কাছে গিয়ে নামাজ রোজা করে আস্তে আস্তে তাদের মতো আদর্শের অনুসারী হয়ে যাইতেছে।
এই কারণে যার কাছ থেকে, যে কোনো মানুষের কাছ থেকে ইসলাম শিখবেন না, যে কোনো মানুষের কাছ থেকে ইসলাম শিখবেন না। যে কোনো মানুষের মজলিসে যে কোনো মানুষ ইসলামের কথা বলবে, এটা বললেই তাদের কাছে গিয়ে বসবেন না, বরং ইসলাম শিখতে হলে আজ একটা জমি কিনতে গেলে RS, BS, CS খতিয়ান থেকে তারপরে সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে ইসলাম একটা জমি যেমনি ভাবে কিনে ইসলামটা শিখতে হলো তাদের কাছ থেকে শিখেন, যারা যুগে যুগে এই দেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন। নতুন ইসলাম না, যারা যুগে যুগে এই দেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলেছেন, সেই ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের আদর্শ যদি আমরা অনুকরণ করি, তাহলে তারা মূলত প্রকৃত ভাবেই আমাদেরকে ইসলামের কথাগুলো শোনায়। বলি সুবহানাল্লাহ। বর্তমান সময় দেখা যায় ইসলামের নামে, পীরের নামে, ওলিয়া উলিয়াদের নামে বন্ধ পীরের অভাব নাই, বন্ধ পীর সাজার অভাব নাই, দাড়ি নাই, দাড়ি নাই, টুপি নাই, সুন্নতি জামা নাই, নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, পর্দা নাই, কুশিদা নাই, জুয়াখোর, এমনি ভাবে গাঁজাখোর, এরা কখনো পীর হইতে পারে না, এরা কখনো ওলিয়া উলিয়া হতে পারে না, বরং এরা হচ্ছে বন্ধ। এদের কারণেই মূলত হক্কানি ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের বদনাম হয়। বলি নাউজুবিল্লাহ। পরিসমাপ্তিতে কোরআনের একটি আয়াত বলেই আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহর পরিচয় দিলেন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে বান্দা তুমি আমি আল্লাহর কাছে সরল সঠিক পথ তালাশ করো। সরল সঠিক পথ কেমন? আল্লাহ আরো ব্যাখ্যা করলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাকে পরিচালিত করবেন। আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দান করলেন। এখন আল্লাহ কাদের প্রতি নিয়ামত দান করলেন এটা আমরা কিভাবে জানবো? আল্লাহ তাআলা বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যালিম, আল্লাহ ওই সমস্ত মানুষের দলে পথে মতে আমাদেরকে নেবেন না যারা পথভ্রষ্ট, যারা গোমরাহী। এখন প্রশ্ন হলো যে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নিয়ামত দান করেছেন নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন। মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, সালিহিনদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। সালিহিন কারা? আল্লাহ তাআলা নেককার, পরহেজগার আল্লাহওয়ালারা। বলি সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা কারা? যারা নামাজ পড়ে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাসান সহ নফল নামাজ, জিকির, আজকার, দোয়া, দুরূদ, কোরআন তেলাওয়াত সহ গুনার কাজ তো করি না, নেকের কাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যথাযথভাবে পালন করে এত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করে আল্লাহ এই সমস্ত মানুষের প্রতি রাজি খুশি হয়ে যায়, এরাই হচ্ছেন ওলিয়া উলিয়া। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
যে কোনো মানুষ ইসলামের কথা বলো, তাদের কথা মানা যাবে না। কোরআন হাদিস নবীর সুন্নাত তরিকা অনুযায়ী যারা সঠিক ইসলামের কথা আমাদেরকে শোনাবে, মূলত আমরা তাদের কথা শুনেই আমাদের ইসলামিক আদর্শ, আমাদের জীবনটা নবীর রঙে রঙিন করব, ইসলামী আদর্শ আমাদের জীবনটা বাস্তবায়ন করব বলে আল্লাহু আকবার। এর মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ, এর মাধ্যমেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, বলি সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার মূল বিষয়টা আমি এভাবেই সাজাইছি। ইসলামকে মানতে হলে নবীকে মানতে হবে। নবীকে মানার মাধ্যমেই কোরআন হাদিস নবীর সুন্নাত গুলা মানা যাবে। এখন আমাদের সমাজের মধ্যে 100 জন মানুষ থাকলে একজন পাওয়া যাবে না যারা কোরআন হাদিস বুঝে, কোরআন হাদিস পালন করে। পরিসমাপ্তিতে কথা হলো, যারা কোরআন হাদিস বুঝে সেই সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ ওলিয়া ওলিয়াদের আদর্শ অনুসরণ করে আমাদের জীবন ইসলামী আদর্শ বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সকল বলে মারহাবা। হুজুরের সুন্দর আলোচনা করার জন্য চমৎকার আলোচনা করেছে। আল্লাহ হুজুরের দীর্ঘ হায়াত দিন। আমি আজকে আমাদের মাঝে